পৃথিবীতে মোট ৭টি মহাদেশ রয়েছে। এদের মধ্যে সবচেয়ে সম্পদশালী মহাদেশ হল আফ্রিকা মহাদেশ। তবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে গরিব মহাদেশই এই আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে মোট ৫৪টি দেশ রয়েছে। আপনারা অনেকেই আফ্রিকা মহাদেশের ১৫-১৬টা দেশের নাম জানলেও বাকি দেশগুলোর নাম জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা ম্যাপের মাধ্যমে আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের নাম এবং এদের অবস্থান জানব। শুরুতেই আমরা আফ্রিকা মহাদেশের একেবারে উত্তর প্রান্তের দেশগুলোকে দেখব। আফ্রিকা মহাদেশের একেবারে উত্তর প্রান্তে রয়েছে মরক্কো। আপনারা অনেকেই এই দেশটির নাম শুনেছেন, কারণ এই দেশটি প্রায় প্রতিবারই ফিফা বিশ্বকাপ খেলে। একেবারে উত্তর প্রান্তে আরও রয়েছে আলজেরিয়া, তিউনিসিয়া। এই দুটি দেশের নামও প্রায় অনেকেই জানে। তারপর রয়েছে লিবিয়া। এই দেশটির নাম তো বাংলাদেশিরা অনেক ভালো জানে, কারণ বাংলাদেশের অনেক মানুষ এই লিবিয়া থেকেই অবৈধভাবে ইতালিতে যায় সমুদ্র পাড়ি দিয়ে। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে রয়েছে ইজিপ্ট। এই ইজিপ্টকে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে এই ইজিপ্ট কোন দেশ। আসলে এটাকে বাংলায় বলে মিশর। আপনারা মিশর নামটি তো অবশ্যই শুনেছেন, কারণ পিরামিডের জন্য এই মিশর বিখ্যাত। মিশরের পিরামিড মানুষের তৈরি পৃথিবীর ৭ম আশ্চর্যের মধ্যে একটি। মিশরের দক্ষিণ দিকে রয়েছে সুদান। আচ্ছা, আমরা এখন আফ্রিকা মহাদেশের পশ্চিমের দেশগুলোকে দেখি, কারণ এই দেশগুলো ম্যাপে খুব একটা ভালো আসে না, তাই জুম করে দেখতে হবে। আর আফ্রিকা মহাদেশের পশ্চিমের এই দেশগুলো থেকেই দাস ব্যবসা শুরু হয়েছিল। এদিকে রয়েছে মালি, মৌরিতানিয়া, সেনেগাল। এই দেশটির নাম আপনারা শুনেছেন, কারণ এই দেশটা প্রায় প্রতিবারই ফিফা বিশ্বকাপ খেলে। তারপর জাম্বিয়া, গিনি বিসাউ, তারপর শুধু গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া। সিয়েরা লিওন এই দেশটির নাম আপনারা হয়তো জানেন, কারণ এখানে বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে আছে। তারপর কোট আইভরি। এই দেশটার নাম আমি প্রথমবারই দেখতেছি, কোট আইভরি। তারপর ঘানা, বুরকিনা ফাসো, টোগো, বেনিন। টোগো যে নামটা আছে এই দেশের নামটাও আমি প্রথমবারই দেখতেছি। এখানে বুরকিনা ফাসো যে দেশটা আছে এই দেশে বর্তমানে সেনা শাসন চলতেছে। তারপর বেনিনের পাশে রয়েছে নাইজেরিয়া। এই দেশটা প্রায় সকলের কাছেই পরিচিত। নাইজেরিয়ার পাশে রয়েছে নাইজার, ক্যামেরুন এবং ইকুয়াটোরিয়াল গিনি। এখানে নাইজার যে দেশটি রয়েছে এটার নামও আপনারা হয়তো শুনেছেন, কারণ কদিন আগেই এই দেশটায় সামরিক শাসন শুরু হয়েছিল, আর বাংলাদেশের মিডিয়াতে এটা খুব ভালোভাবে প্রচারিত হয়েছিল। তারপর আছে চাদ। এই দেশটা অজনপ্রিয় হলেও আপনারা চিনেন, কারণ এটা ম্যাপে খুব ভালোভাবে দেখা যায়। চাঁদের সাথে সীমান্ত রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সুদান এবং সাউথ সুদান। সুদান কিন্তু আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ছিল। পরে সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর এখন এটি আলজেরিয়ার পর দ্বিতীয় বৃহত্তম দেশ আফ্রিকার মধ্যে। এরপর পশ্চিম দিকে আরও যে দেশগুলো রয়েছে, ইকুয়াটোরিয়াল গিনি। এটা খুবই অপরিচিত একটি দেশ, আমি প্রায় এই দেশটির নাম শুনিই নাই। এই অপরিচিত দেশটির সঙ্গে আরও 2টি স্বাধীন দেশের সীমান্ত রয়েছে। একটি হলো গ্যাবন আর অন্যটি রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গো কিন্তু 2টি আলাদা আলাদা দেশ। একটা হলো রিপাবলিক অফ কঙ্গো আর অন্যটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই কঙ্গো কিন্তু 2টা স্বাধীন দেশ, আলাদা আলাদা। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই দেশে অনেক বড় গভীর জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মধ্যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানবসত্তা পিগমি মানবরা রয়েছে।
এরপর কঙ্গোর উত্তর দিকে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এটা একেবারে আফ্রিকার মধ্যভাগে অবস্থিত। এরপর আফ্রিকার দক্ষিণ পশ্চিমে রয়েছে অ্যাঙ্গোলা, নামিবিয়া, বতসোয়ানা, তারপর জিম্বাবুয়ে, জাম্বিয়া, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার মধ্যে আবার দুইটা দেশ রয়েছে সাউথ আফ্রিকার ভিতর। একটা হইছে লিসোথো, এটা পুরো সাউথ আফ্রিকার মাঝখানে অবস্থিত একটা স্বাধীন দেশ, লিসোথো। সাউথ আফ্রিকার মধ্যে আরও একটা স্বাধীন দেশ রয়েছে, এটি হলো এসওয়াতিনি। সাউথ আফ্রিকার মধ্যে দুইটা স্বাধীন দেশ, একটা হলো লিসোথো, এসওয়াতিনি। এরপর দক্ষিণ পূর্বে রয়েছে মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই। মালাউই এটি একটি অজনপ্রিয় এবং অপরিচিত দেশ। জিম্বাবুয়ে, এই দেশটি বাংলাদেশের সাথে ক্রিকেট খেলে। জিম্বাবুয়ের উপরে রয়েছে জাম্বিয়া। আর মালাউই যে দেশটির নাম বললাম, এটা আমি আজকেই প্রথম দেখতেছি। এরপর একটু উত্তর পূর্বে রয়েছে তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা। বুরুন্ডি আর রুয়ান্ডা এই দেশটার নাম আপনারা অনেকেই জানেন। এরপর রয়েছে উগান্ডা। উগান্ডা তো প্রায় সকলেই জানে, এই দেশটা নিয়ে বাংলাদেশের মানুষ অনেক হাসি ঠাট্টা করে। আর এখানে রুয়ান্ডা আর বুরুন্ডি যে দেশগুলোর নাম রয়েছে। এরপর এর একটু উপরে আছে কেনিয়া, কেনিয়া এবং ইথিওপিয়া। কেনিয়া দেশটাকে প্রায় সকলেই চেনে, কারণ এটি একটি পরিচিত নাম। কেনিয়ার সাথে সীমান্ত রয়েছে উগান্ডা, সাউথ সুদান এবং ইথিওপিয়ার। ইথিওপিয়ার সাথে রয়েছে আবার সোমালিয়া। এই সোমালিয়া দেশটিও প্রায় সকলেই জানে বা চেনে। কদিন আগেই বাংলাদেশি জাহাজ ডাকাতি করেছিল এই সোমালিয়ান জলদস্যুরা। এরপর ইথিওপিয়ার সাথে রয়েছে জিবুতি আর এরিত্রিয়া। এই জিবুতি যে দেশটা, এই দেশটা প্রায় অনেকের কাছেই অচেনা একটা দেশ। এটি একটি ছোট দেশ, যে কারণে ম্যাপেও খুব একটা ভালোভাবে বোঝা যায় না। এরপর আছে এরিত্রিয়া, এটাও অজনপ্রিয় বা অপরিচিত একটি দেশ। সুদান এই দেশটির নাম তো আগেই বলেছি যে এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ছিল। পরে সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর এখন এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। তো আফ্রিকা মহাদেশের সকল দেশের নামই বললাম। এখন কথা হচ্ছে, আফ্রিকা মহাদেশের সকল দেশের নাম তো আর ম্যাপে খুব একটা ভালোভাবে দেখা যায় না, তাই অনেকেই এসব দেশের নাম জানে না। যেমন আফ্রিকা মহাদেশের একটি দেশ চাদ, এই দেশটি খেলাধুলা কিংবা রাজনীতিতে খুব একটা ভালো করতে না পারলেও শুধুমাত্র এই দেশের বিশালতার কারণে ম্যাপে এই দেশটির নাম খুব ভালোভাবে দেখা যায়, তাই এই দেশটা অনেকের কাছেই পরিচিত। ও আফ্রিকার আরও একটি দেশ রয়েছে যেটা দ্বীপ দেশ, সেটা হচ্ছে মাদাগাস্কার। এটা যদিও আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আলাদা, কিন্তু তারপরও এটা আফ্রিকা মহাদেশের মধ্যেই পড়ে। তো আশা করি ভূগোল প্রেমীদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।